গৃহবধূ আছি, আমাদের কিন্তু এই সংসার সামলাতে গিয়ে মনে হয় রোজ দিন একঘেয়েমি হয়ে যাচ্ছে আর একইভাবে কাটছে। সেই সকালবেলা উঠে তো সেম একই কাজ, সারাদিন একইভাবে কাটে। কিন্তু বিশ্বাস করো, কোনো দিন আমাদের সমান কাটে না, কারণ প্রত্যেকটি সকালই শুরু হয় আলাদা আলাদাভাবে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলেই বুঝতে পারবে। আজকেই দেখো না, মাম্মাম উঠে গিয়েছিল, ওকে নিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ করেছি। এখন স্নান সেরে ওর জামা কাপড় আমার জামা কাপড় সমস্ত কেচে নিয়ে চলে এসে ছাদে একটু মেলবো বলে। জানো তো, যখন তুমি কোনো বাচ্চা নিয়ে কাজ করতে চাইবে তখন কিন্তু কোনো কাজই ভালোভাবে হবে না। এই যে দেখো, মামা চুড়িদারটাকে নিয়ে পুরো ছাদ কিন্তু ঘষে নিয়ে এসছে। এবার যেই আমি বকেছি, এমনি দেখো ও নিজেই বালতি নিয়ে চলে গেছে কলে। ওই যে দেখো, জল দিচ্ছে, ও জামা কাপড় কাচ্ছে। এত কাজের আর এত পাকা মেয়ে আমার, কি বলবো। দেখো তো, ওকে দেখে কি কেউ মনে হবে যে ওর এখনও 2 বছর বয়স হয়নি? মাত্র 22 মাস প্লাস চলছে, এই পুজোর সময়ও 2 বছর হবে। আর এইদিকে দেখো কিভাবে জামা কাপড় কাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আমরা যেভাবে দেখতে চাই সেই কাজগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে আগে করা উচিত। ওরা কিন্তু আমাদেরকে দেখেই সমস্ত কাজ শেখে। এই যে দেখো না, আমি এদিকে সূর্য প্রণাম করছিলাম, মামামও কিন্তু আমার সঙ্গে সমস্ত কাজ করে। আর আজকে থেকে কিন্তু আমাদের পুজো দেওয়া বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের ঘরে কিন্তু আজকে একটি নতুন অতিথি আসছে। আর আমার কিন্তু দেওর হবে বা ননদ হবে। তো দেখা যাক কি হয়, পরে তো তোমাদেরকে ভিডিওতে জানাবোই। আর এদিকে আমি মন্ত্র করছিলাম, গুরুমন্ত্র জপ। আর এইদিকে দেখো, মামাম তো কোলে বসে গেছে, তাই বলে কি বাদ দিলে হবে বলো তো? বাচ্চা যেহেতু আছে, ওকে সামনেই কাজ করতে হবে। মা লিখবে, এখানে বসো, এদিকে বসো। কি লিখবে মা? দেখো বোর্ড নিয়েছে, ওর নাকি বোর্ড লাগবে। এটা যে অবস্থা করেছে বইটার, আর সব পেজে দেখবো ও দাগ দিয়ে রেখেছে। এই যে দেখো, দেখো একটা পেজও ভালো রাখেনি, সবগুলো কি তুমি লিখেছো? কি লেখো মা তুমি এগুলো? এবিসি লিখে, এবিসি লিখছো তুমি? চলো আমরা একটা বাজনা বাজাবো, বাজাবে? ব্যথা লাগে তোমার? কোথায় ব্যথা লাগে মা? হাতে ব্যথা লাগে? আমরা কি স্কুলে কত বাজিয়েছি এরকম করে? ও দেখো, ও ঢাকের লাঠি নিয়ে নিয়েছে, তুমি লাঠি দিয়ে বাজাবে? ও এখনো আমাকে দিবে ডাল, তারপরে মাম, ভাত, বন্ধ, তারপরে চলো স্নানে যাবে, চলো চলো চলো। এখন দেখো, মামামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছি আমি রান্নাঘরে। সকালে কিছু একটা করে খাওয়া দাওয়াটা করিনি, এরপর কিন্তু ওকে ঘুম পাড়িয়ে আমি রান্নাটা সারি। তাহলে আমার অনেকটা সুবিধা হয় রান্না করতেও। আর ও যদি থাকে রান্নাঘরে তো বুঝতেই পারছো, ও থাকতে পারে না, রান্নার গ্যাসের জন্য ঝাঁজ ওঠে। আর আমার রান্নাঘরটা না খুবই ছোট, আর যেহেতু আমরা ভাড়ার ঘরে থাকি, আমাদের রুম দুটো একটু বড় বড়, আর রান্নাঘরটা একদমই ছোট। এদিকে দেখো, মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। বাজার থেকে তুমি মাছ যতই পরিষ্কার করে আনো না কেন, তাতে কিন্তু আঁশ থেকে যায়। আমি 2-1টা আসো, সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছ ভাজলে হবে, রান্নাটাও তো করতে হবে। এর জন্য দেখো, আলু সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকে হয়তো কাঁচা আলু দিয়ে তরকারি রান্না করে, আমি খুবই কম যে কাঁচা আলুর তরকারি রান্না করি। আমি আলুটাকে 80% সেদ্ধ করে নিই, তাহলে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চা নিয়ে যেহেতু কাজ করি, আমাদের কিন্তু একটু কায়দা করে কাজগুলো করে নিতে হবে, না হলে তো কাজ হবে না। এদিকে দেখো, কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আজকে যে মাছটি রান্না করছি, এটা কিন্তু আমরা বাজার থেকে কিনে আনিনি, কিনে এনেছি তবে অন্যভাবে, কারণ আমার বর এটাকে মেরে এনেছে। আর দেখো, এই মাছটা না 5 কিলো ওয়েটের ছিল। আর দেখো, উপরে ছবি দিয়ে দিয়েছি, আমার বর মাছটা ধরার পর ফটো তুলেছে। এত মানে খুশি হয়েছে, এত বড় মাছ, পুরো 5 কিলো ওয়েট ছিল মাছটার। এদিকে দেখো, রান্না করতে করতে বাসনগুলো তো মাজতে হবে। আর এদিকে দেখো, মশলাটা কত সুন্দর কষে গেছে। এবার আলুটা দিয়ে কিন্তু আরেকটু মশলাটা কষিয়ে নেব। আর জানো তো, আমি রান্না করতে করতে বাসন কখনো জমিয়ে রাখি না, কারণ সমস্ত কাজ তো ওই আমাকেই করতে হবে। আর একটু রান্নার ফাঁকে ফাঁকে যদি বাসনগুলো বেজে নিই, তাহলে আর একবারে জমে যায় না। আর আজকে ভেবেছি, আমাদের যে ভাড়া ঘরে থাকি জেঠু জেঠিমা আছে, মানে মালিক, তাদেরকে একটু তরকারি দিয়ে আসবো। আর এদিকে দেখো, তো দুজনের জন্য তরকারি রেডি করেছি। আর এখন তো মামামকে খেতে বসিয়ে দিয়েছি, ও খাবে, তারপর আমরা খাবো। আর ওইদিকে দেখো, আমি ওপর থেকে কিন্তু জামা কাপড় এনে বিছানার উপর রেখে দিয়েছি। মেয়ের মজা দেখেছো, কি খুশি হয়েছে মাছ দেখে।